পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান আবার ভারতের অংশ হয়ে যাবে, কথাটা কোনো রাজনীতিকের নির্বাচনী সভায় নয়, বলেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। শুধু তাই নয়, প্রতিবেশী তিন দেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ তুলে ভারতের শ্রেষ্ঠত্বের কথাও বলেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ধর্মের রক্ষক হিসেবে ভারত নিজেকে যতটা তুলে ধরে, বাস্তবতা কি সত্যি ততটা নিখুঁত? দর্শক, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের পরিস্থিতি যেমন প্রশ্নের বাইরে নয়, তেমনি ভারতের ভেতরেও মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিত ও আদিবাসীদের অধিকার নিয়ে রয়েছে গুরুতর অভিযোগ। তাহলে রামদেবের বক্তব্য কি ধর্ম রক্ষার কথা, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্মকে আরো বড় রাজনৈতিক পরিচয়ে পরিণত করার চেষ্টা? একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। ভারতের ছত্তিশগড়ের রায়পুরের সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেছেন যোগগুরু রামদেব। তার আহ্বান, শুধু একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু এই একটি বক্তব্যের মধ্যে যেন লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার বহু বছরের একটি রাজনৈতিক বিতর্ক। ধর্ম, রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যালঘু এবং জাতীয়তাবাদ। রামদেবের বক্তব্যের মূল যুক্তি হলো, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার। একই অভিযোগ আফগানিস্তানের ক্ষেত্রে রয়েছে। বাস্তবতাও হলো, প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গুরুতর সমস্যা রয়েছে। পাকিস্তানের ধর্ম অবমাননা আইনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং জনতার সহিংসতার অভিযোগ বহুদিনের। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব আইন অনেক সময় সংখ্যালঘুদের উপর চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের বাস্তবতাও একেবারে অস্বীকার করার সুযোগ নেই। 2024 সালের রাজনৈতিক অস্থিরতার পর হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর, উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও এসব হামলা সংখ্যালঘুদের চিহ্নিত করে নয়, বরং রাজনৈতিক স্বার্থে হামলা বলে দাবি করে হিন্দু মহাজোটের নেতারা। 2025 সালেও রংপুরে হিন্দু সম্প্রদায়ের অন্তত 14টি বাড়ি হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে, পাকিস্তানেও আছে। আর আফগানিস্তানের তালেবান শাসনের অধীনে ধর্মীয় সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়েও দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা, উপমহাদেশের অন্য দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা থাকলে কি ভারত স্বয়ংক্রিয়ভাবে ধর্মের রক্ষক হয়ে যায়? উত্তরটা এত সহজ নয়। কারণ ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রয়েছে। কিন্তু ভারতের বাস্তব রাজনীতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোরও গুরুতর প্রশ্ন আছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারতের মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি, হয়রানি এবং সহিংসতার ঘটনা দিনকে দিন বেড়েছে। মণিপুরে 2023 সাল থেকে চলা জাতিগত সংঘাতে 260 জনের বেশি মানুষ নিহত এবং 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। সংঘাতের সংখ্যাগরিষ্ঠ মেইতি জনগোষ্ঠীর বড় অংশ হিন্দু আর কুকি জনগোষ্ঠীর বড় অংশ খ্রিস্টান। অর্থাৎ শুধু মুসলিম নয়, ভারতের ভেতর খ্রিস্টান ও অন্যান্য জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম 2025 সালের প্রতিবেদনে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, কিছু আইন ও নীতির প্রয়োগ ধর্মীয় সংখ্যালঘুদের উপর অসমভাবে প্রভাব ফেলছে। তাহলে ছবিটা কি দাঁড়ালো? বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হলে সেটি অন্যায়, পাকিস্তানে হিন্দু, খ্রিস্টান বা আহমদিয়াদের উপর নিপীড়ন হলেও সেটি অন্যায়, আফগানিস্তানে কোনো ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তাহীনতায় থাকলেও সেটি অন্যায়। কিন্তু একই যুক্তিতে ভারতের কোনো মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিত কিংবা আদিবাসী নাগরিক যদি বৈষম্য বা সহিংসতার শিকার হন, সেটি অন্যায়। ধর্মের রক্ষক হওয়ার প্রথম শর্ত তাই অন্য দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে কথা বলা নয়। প্রথম শর্ত হলো নিজের দেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। রামদেব অবশ্য বলেছেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই। তার ভাষায়, হুমকির মুখে ভারতের সম্মান ও মর্যাদা। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, দেশের সম্মান কি কেবল সংখ্যাগরিষ্ঠ ধর্মের নিরাপত্তায়, নাকি একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন শিখ কিংবা কোনো আদিবাসী নাগরিক সমান নিরাপত্তা পেলেই রাষ্ট্রের সম্মান প্রতিষ্ঠিত হয়? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানকে ভারতের সঙ্গে একীভূত করার বক্তব্য। এটি শুধু ধর্মীয় আবেগের বক্তব্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সীমান্ত সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক রাজনীতি। 1947 সালে ভারত ভাগ হয়েছে, পাকিস্তান ও ভারত আলাদা রাষ্ট্র হয়েছে। 1971 সালে বাংলাদেশের জন্ম হয়েছে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়ে। আর ঐতিহাসিকভাবে আফগানিস্তানের কিছু অংশ বিভিন্ন সময় প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় সাম্রাজ্যগুলোর অন্তর্ভুক্ত ছিল। তবে আধুনিক রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কখনো সম্পূর্ণভাবে অবিভক্ত ভারতের অংশ ছিল না। প্রাচীনকালে মৌর্য সাম্রাজ্য এবং কুষাণ সাম্রাজ্যের অধীনে আফগানিস্তানের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ভারত উপমহাদেশের রাজনৈতিক সীমার মধ্যে এসেছিল। তাই তিনটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আবার ভারতের অংশ হয়ে যাবে,
এমন বক্তব্য রাজনৈতিকভাবে যতই উত্তেজনাপূর্ণ হোক, বাস্তব ভূ রাজনীতির সঙ্গে তার দূরত্ব বিশাল। বরং প্রশ্ন হওয়া উচিত অন্য জায়গায়। দক্ষিণ এশিয়া কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বড় করার প্রতিযোগিতা চলবে, নাকি প্রতিটি রাষ্ট্র তার নিজের সীমার মধ্যে নাগরিকের অধিকার নিশ্চিত করবে? কারণ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার নিরাপত্তা দিয়ে রাষ্ট্রের শক্তি মাপা যায় না। একটি রাষ্ট্র কতটা শক্তিশালী সেটা বোঝা যায় তার সবচেয়ে দুর্বল নাগরিক কতটা নিরাপদ তা দিয়ে। আর রামদেবের দাবি স্রেফ উস্কানি আর দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছুই নয়।